ক্লোরোবেনজিন, এই বিক্রিয়াকে বলা হয় ক্লোরিনেশন বিক্রিয়া। তুমি যদি এখানে CH3Cl দাও তাহলে এই CH3টা প্লাস Clটা মাইনাস, এই যে দালাল আছে তাহলে এই CH3টা গিয়া এই হাইড্রোজেনকে সরাই দিবে। হাইড্রোজেনকে সরাই দিলে তুমি যে যৌগটা পাবে এর নাম হচ্ছে টলুইন, এবং এই বিক্রিয়াটাকে বলা হয় ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। এটা হচ্ছে আমাদের অ্যালকাইলেশন, ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। তুমি যদি CH3COCl এর বিক্রিয়া দাও বেনজিনের সাথে, তাহলে যে প্লাস, যে অংশটুকু প্লাস, এই অংশটুকু হচ্ছে প্লাস অংশ আর ক্লোরিনটা হচ্ছে মাইনাস, এই প্লাস দিয়ে হাইড্রোজেনকে সরাই দেয়, তখন তুমি পাবা বাক্স COCH3। এই বিক্রিয়াটাকে বলা হয় অ্যাসাইলেশন বিক্রিয়া। তুমি যদি নাইট্রেশন করো, একটু বেনজিনের সাথে নাইট্রেশন করো, তাহলে তুমি পাবা হচ্ছে নাইট্রোবেনজিন NO2, এখানে NO2 যুক্ত হবে, এই যে HNO3 আর হচ্ছে গারো সালফিউরিক অ্যাসিড। গারো সালফিউরিক অ্যাসিড, এই নাইট্রেশন বেনজিনের নাইট্রেশনে কি ব্যবহার করে পরীক্ষা আসে? নাইট্রিক অ্যাসিড আর গারো সালফিউরিক অ্যাসিড। বেনজিনের নাইট্রেশনে কি ব্যবহার করে? নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড করলে আমরা নাইট্রোবেনজিন পাবো। আর বেনজিনের যদি সালফিউরিক অ্যাসিড আর SO3 দাও, এটা ইম্পর্টেন্ট না? ইম্পর্টেন্ট হচ্ছে এটা অনেক ইম্পর্টেন্ট, অ্যালকাইলেশন অনেক ইম্পর্টেন্ট। এই দুটো বিক্রিয়া করতে হবে অ্যাটলিস্ট, আর কিছু পড়ানো না পড়ো এই দুটো বিক্রিয়া পড়া লাগবে। তাহলে বেনজিন থেকে নাইট্রেশন বিক্রিয়া ইম্পর্টেন্ট, অ্যালকাইলেশন বিক্রিয়া ইম্পর্টেন্ট, যে CH3Cl দিব টলুইন পাবো। আর বেনজিন কেমনে বানায়, কি কি দিয়ে বেনজিন বানায়, ঠিক আছে? এরপরে হচ্ছে টলুইনের কিছু বিক্রিয়া আছে। তো তুমি যদি টলুইনের মধ্যে ক্লোরিন দাও এবং তুমি যদি এটাকে উত্তপ্ত করো ধরো 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে এবার তুমি এখানে কোনো দালাল দিছো না, দালাল দিলে বাক্সের ভিতরে ঢুকবে, দালাল না দিলে বাক্সের বাইরে বিক্রিয়া করবে। তো এখানে যে হাইড্রোজেন আছে এই হাইড্রোজেনগুলো সবগুলোকে সরাই দিবে এবং তুমি পাবা CCl3। এই জায়গায় এই যে যৌগটা এটাকে বলা হয় বেনজোক্লোরাইড, এর নাম হচ্ছে বেনজোক্লোরাইড, ওকে, এর নাম হচ্ছে বেনজোক্লোরাইড। এখন তুমি যদি এই জায়গায় এই CH3Cl দাও শুষ্ক, এই যে CH3 প্লাস Clটা হচ্ছে মাইনাস, এটা কি নির্দেশক? অর্থপ্যারা নির্দেশক। তো যেহেতু এটা অর্থপ্যারা নির্দেশক তাই CH3 একবার অর্থ পজিশনে যাবে, CH3 একবার প্যারা পজিশনে যাবে। সো এখানে যে টলুইনের মধ্যে এবার কিন্তু বাক্সের বাইরে বিক্রিয়া করবে না, বাক্সের ভিতরে করবে। কেন? কারণ দালাল আছে, তাহলে বাক্সের ভিতরে বিক্রিয়া করবে। তো এই অর্থ পজিশনে গিয়ে একবার CH3 যুক্ত হবে আর এই প্যারা পজিশনে গিয়ে একবার CH3 যুক্ত হবে। তো আমরা যা পড়ছিলাম সবাই, বাক্সে ঢুকতে দালাল লাগে আর বাক্সে অলওয়েজ প্লাস ঢুকে, যে পজিটিভ চার্জ আছে সেটা ঢুকে। ওকে, এটা দরকার নাই, এটা হচ্ছে বেশি করে দিলে তখন সেখানে তোমার যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা বেশি দাও, শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড বেশি দাও, তখন এই CH3টা তোমার হচ্ছে অর্থ আর প্যারাতে না গিয়ে